স্বামীর নাম হলো যোগেন্দ্র আশিস, মেয়ের নাম হলো অ্যাঞ্জেলি। তো তারা স্কুল থেকে তাদের একটা সম্পর্ক ছিল, স্কুল থেকে সম্পর্ক, সেখান থেকে কলেজ লাইফের সম্পর্ক, সেখান থেকে ভার্সিটির লাইফের সম্পর্ক। এই সম্পর্কটা হইতে হইতে একটা সময় যখন তারা গ্র্যাজুয়েশন করলো, পড়ালেখা যখন শেষ, পারিবারিকভাবে ছেলেটা বিয়ের প্রস্তাব দিছে মেয়ের পরিবারে। মেয়ের বাবা হলো RSS এর নাম শুনেছেন আপনারা? ভারতের বিখ্যাত কুখ্যাত ইসলাম বিদ্বেষী এবং মুসলমান হত্যাকারী সংগঠনের নাম RSS। এই RSS এর মুজাফফরনগরের কেন্দ্রীয় প্রধানের মেয়ে। কথা বুঝে আসছে? মেয়ের পরিবারে যখন ছেলেটা প্রস্তাব দিয়েছে, পারিবারিকভাবে উভয় পরিবারের মতো সেই কোম্পানিতেও মাওলানা কারিম সিদ্দিকী দামাত বারাকাতুহু দাঈ মেয়েরা ছিলেন, তারাও তাকে একটা বই গিফট করছে। যোগেন্দ্র বলছেন, ওনার নিজের ঘটনা, উনি বলছেন আমি বইটা হাতে পাওয়ার পরে আমি বইটা বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে নিয়ে আসার পরে আমার খাটের মধ্যে বইটা রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম সেরে আমি যখন আমার ঘরে আসলাম, ঘরে আসার পরে দেখলাম আমার বউ বিছানায় শুয়ে শুয়ে বইটা পড়তেছে। আমি তাকে বললাম, আমি তার কাছে যাওয়ার পরে আমার বউ আমাকে বলল, তুমি এই বইটা কই পাইছো? তখন আমি বললাম, এই বইটা আমার অফিসের কিছু কলিগ আমাকে উপহার দিয়েছে। আমার বউ আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি বইটা পড়ছো নাকি? তখন যোগেন্দ্র বলছেন, না আমি বইটা পড়ি নাই, আমি বইটা কি করি নাই, পড়ি নাই। তারপরে কথাবার্তা এদিনের মতো সেদিন শেষ। যোগেন্দ্র বলছেন, এই বইটা আমি পরবর্তীতে পড়েছি, পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার অন্তরে হিদায়াতের আলো দিয়ে দিছেন, আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাওয়ার পরে আমি বড় বিপদে পড়ে গেছি, কারণ RSS এর নেতার মেয়ে আমার বউ। আমার বউ যদি কোনোভাবে জানতে পারে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে তার বাবাকে বললে তার বাবা আমাকে শেষ করে দেবে। আমি এইভাবে গোপনে গোপনে একাকী নামাজ পড়তেছিলাম আল্লাহর কাছে, গোপনে গোপনে দূরে দূরে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতাম। আর আমাদের ছেলে মেয়েরা করে কি, রাত্রে, এখন তো শীতকাল, ছেলে মেয়েদেরকে ফজরের সময় ঘুমের থেকে উঠায় না, কয় ঠান্ডা লাগবো, কি লাগবো, ঠান্ডা লাগবো। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামীদেরকে ঠান্ডা দিয়েও শাস্তি দিবেন। কি দিয়ে শাস্তি দিবেন? ঠান্ডা দিয়ে কি দিবেন? শাস্তি দিবেন। উনি বলছেন, এরপরে কিছুদিন পরে রমজান মাস এসেছে। রমজান মাস আসার পরে আমি তো রোজা রাখতে হবে, মুমিন মুসলমান হিসেবে আমাকে রোজা রাখতে হবে। রোজা রাখার জন্য সেহরিও খাওয়া দরকার। আমি গভীর অন্ধকার রজনীতে মানুষেরা যখন ঘুমায়া যায়, আমার বউটাও যখন ঘুমায়া যায়, তো 2টা 2:30টার দিকে উঠে ফ্রিজ থেকে কিছু খাবার বের করে খেয়ে আমি আস্তে শুয়ে পড়তাম। এভাবে রমজানের 30টা রোজা রাখছি। কয়টা রোজা? 30টা রোজা। 30টা রোজা রাখার পরে ঈদের দিন আসলো। ঈদের দিন আসার পরে আমি বহুদূর চলে গেছি। বহুদূর যাওয়ার পরে সেখানে ঈদের নামাজ আদায় করলাম। ঈদের নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ সারা দুনিয়ার সকল মানুষেরা, ইমানদার মুমিন মুসলমানেরা আপনাকে ডাকে, আপনার ইবাদত করে, আপনার প্রকাশ্যে ঈমানের ঘোষণা তারা দেয়। আল্লাহ আমি এত দুর্বল, আমি আমার ঈমানের ঘোষণাটা ঠিকঠাক মতো করে দিতে পারি না। এভাবে ঈদের নামাজ পড়ে আয়েশা ঘরে আসলেন। ঘরে আসার পরে তিনি দেখলেন তার বউ ঘরের এক কোনায় মুখ গোমড়া করে বসে আছে। মুখ খারাপ, মন খারাপ। কি খারাপ? মন খারাপ। তখন যোগেন্দ্র বললেন, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার কি মন খারাপ? বলে, না আমার কোনো মন খারাপ না, আমি এমনি বসে আছি। বললেন, ঠিক আছে চলো আমরা পার্কে থেকে ঘুরে আসি। বউকে নিয়ে পার্ক থেকে ঘুরে আসছে। এভাবে কোরবানির ঈদ এসেছে। কোরবানির ঈদেও তিনি এইভাবে দূরে গিয়ে নামাজ আদায় করে এসেছেন। তারপরে আরেকটা রমজান এসেছে। রমজান মাসের রোজাও তিনি এইভাবে কষ্ট করে সারা রমজান 30টা রোজা রেখেছেন। 30টা রোজা রাখার পরে ঈদের নামাজ পড়ার জন্য আজও তিনি বহুদূর চলে গেছেন। ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার বউটাকে হেদায়েত দান করেন, তাকে ঈমানের পথে নিয়ে আসেন। আল্লাহ সে যদি ঈমান নিয়ে আসে তাহলে আমার ঈমানটা আমার জন্য বড় সহজ হয়ে যায়, নইলে বড় কঠিন হবে। যোগেন্দ্র বলছেন, আমি ঈদের নামাজ পড়ে এসে
বাড়িতে এসে আমার স্ত্রীর, আমরা যে রুমে থাকি আমার স্ত্রীকে সেখানে পাই না। অনেকক্ষণ তালাশ করার পরে আমাদের যে বাড়িটি ছিল দোতলা ফ্ল্যাট, সেই দোতলা ফ্ল্যাটের একটা রুমের দরওয়াজা লাগানো দেখলাম। দরওয়াজা লাগানো, ভিতর থেকে লাগানো, জানালাগুলো লক করা। আল্লাহু আকবার। আমি দেখার চেষ্টা করলাম, আমি বুঝতে পারলাম যে আমার অ্যাঞ্জেলি, আমার বউ এখানে আছে। আমি জানালা যেটা আছে, জানালা দিয়ে দেখতে চেষ্টা করলাম, দেখলাম জানালা হালকা একটু ফাঁক আছে। আমি ফাঁক গুলিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম আমার বউ অ্যাঞ্জেলি ভিতরে নামাজ পড়ছে। পড়তেছে, সে অনেকক্ষণ ধরে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে তার ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ বের করলো। ভ্যানিটি ব্যাগ বের করে সেখান থেকে একটা ছোট্ট কোরআন শরীফ বের করেছে। ছোট্ট কোরআন শরীফ বের করে আল্লাহর বান্দিকে দেখলাম এই কোরআনটাকে কপালে নিয়ে বুকে নিয়ে চুমু খায় আর ঝরঝর করে কাঁদে। কিছুক্ষণ দেখলাম মুনাজাতে হাত উঠাইছে। হাত উঠানোর পরে আল্লাহর বান্দিকে কাঁদতে দেখলাম। কাঁদতে কাঁদতে অনেকক্ষণ কাঁদার পরে আমি দেখলাম সে তার চেহারা মুখগুলোকে মুইসা সে বসে আছে। যখন দেখলাম তার মুনাজাত শেষ হয়েছে, তিলাওয়াত নামাজ শেষ হয়েছে, দরজার মধ্যে টুকটুক টুকটুক করে আওয়াজ করলাম। টুকটুক করে আওয়াজ করার পরে সে তাড়াতাড়ি তার মুখটাকে ভালো করে মুইসা দরজা খুলছে। কি খুলছে? দরজা খুলছে। আমি অ্যাঞ্জেলিকে জিজ্ঞাসা করলাম, অ্যাঞ্জেলি তুমি কাঁদছো কেন? তোমার কি মন খারাপ? বলে না না না, আমার কোনো মন খারাপ নাই। আমি বললাম তুমি কাঁদছো কেন তাহলে? অ্যাঞ্জেলি বলল, না না, কোনো সমস্যা হয় নাই, এমনিতেই মনটা খারাপের জন্য কাঁদছি। তখন তিনি বারবার চাপাচাপি করলেন, বলো না, নিশ্চয়ই তোমার কোনো সমস্যা হয়েছে। তখন অ্যাঞ্জেলি বলল, আমার একটা সমস্যা হয়ে গেছে। যে সমস্যাটার কথা আপনি জানলে আপনি আমাকে এই ঘরে থাকতে দিবেন না। আপনি আমাকে কি করবেন না? এই ঘরে থাকতে দিবেন না। তখন যোগেন্দ্র বললেন, আমি আমার স্ত্রী অ্যাঞ্জেলিকে বললাম, শোনো, আমি তো তোমাকে স্কুলের জীবনে, কলেজ জীবনে, ভার্সিটির লাইফে আমি তোমাকে বলেছি, জীবনে মরণে শয়নে স্বপনে, সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে আমরা একজন আরেকজনকে ছেড়ে কখনো যাব না। সুতরাং তুমি আমাকে তোমার সমস্যার কথা বলতে পারো, আমি তোমাকে ছেড়ে যাব না। তখন অ্যাঞ্জেলি বলল, শুনেন, পৃথিবীতে অনেক প্রেমিক প্রেমিকা আছে, পৃথিবীতে অনেক স্বামী স্ত্রী আছে, তারা সুখে দুঃখে পাশে থাকার কথা বলে, বিপদে আপদে পাশে থাকার কথা বলে, কিন্তু তারা যখন বিপদের কথা, রোগের কথা যখন জানতে পারে, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে যায়, স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যায়। আমি নিশ্চিত আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। তিনি বললেন, না, শুনো, কি সমস্যা বলো? বলে, আমার একটা বড় রোগ হয়েছে। আমার একটা কি হয়েছে? বড় রোগ হয়েছে। যে রোগের কথা জানতে পারলে দুনিয়ার সমস্ত মানুষ ঘৃণা করবে। আপনি তো দূরে থাক, সারা পৃথিবীর মানুষেরা ঘৃণা করবে। আমি সেই রোগের কথা আপনাকে বলতে চাই না। তখন যোগেন্দ্র বলছেন, ঠিক আছে, তুমি বলো, বলতে পারো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, যত বড় রোগ হোক, যত বড় বিপদ হোক, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। তখন অ্যাঞ্জেলির ভিতরে একটা পাওয়ার এসে গেছে। কি এসে গেছে? এটা ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের জোশ। তখন তিনি বললেন, শোনো শোনো, সারা পৃথিবীর মানুষ যে ধর্মকে টেররিস্টের ধর্ম বলে, আতঙ্কবাদীদের ধর্ম বলে, যে ধর্মটাকে সমস্ত পৃথিবীর মানুষগুলি সন্ত্রাস বলে ঘৃণা করে, সেই ইসলাম নামক রোগে আমি আক্রান্ত হয়েছি। ইসলাম নামক রোগে আমি কি হয়েছি? আমি এখন তোমার আর অ্যাঞ্জেলি নাই, এখন আমার নাম খাদিজা। আমার নাম কি? আমার নাম কি? খাদিজা। যোগেন্দ্র বলছেন, শুনো খাদিজা, তুমি যদি অ্যাঞ্জেলি থেকে খাদিজা হয়ে যাও, শোনো, আমি তো তোমার সেই আগের যোগেন্দ্র নাই। আমি তো এখন, আমার নাম হচ্ছে জাভেদ আহমদ। আমার নাম কি? ঈদের উপরে ডাবল ঈদ। ঈদের উপরে কি ঈদ? ডাবল ঈদ। আল্লাহু আকবার। তখন যোগেন্দ্র বলছেন, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান হয়েছো কবে? তো টাইমটা হিসাব করে দেখছে, স্বামীর মুসলমান হওয়ার প্রায় 28 দিন আগে অ্যাঞ্জেলি মুসলমান হয়েছে। স্বামী জিজ্ঞাসা করলেন, আশ্চর্য ব্যাপার, রমজান মাসের রোজা কি রাখছিলা? হয়তো রাখছিলাম। নামাজ কি ঠিকঠাক মতো পড়ছিলা? জি পড়ছিলাম। তো রমজান মাসের রোজাগুলো কেমনে রাখছো?
তো অ্যাঞ্জেলি বলতেছে, তুমি যখন রাত্রে ঘুমায়া থাকতা তখন আমি ফ্রিজ থেকে খাবার খাইয়া নিতাম। দোনোটা সোর, দোনোটা কি? আল্লাহু আকবার, নারে তাকবীর। এই মেয়ে মাল্টি ন্যাশনাল কোম্পানির 1,80,000 টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়েছে শুধু পর্দার লঙ্ঘন হয়ে বলে। মানুষের রক্ত প্রতি 3 মাসে কি হয়? পরিবর্তন হয়। ব্লাড পরিবর্তন হয় না? এগুলি পরিবর্তন করতে হয়। রক্ত এখন যেগুলো থাকবে না, ইমানের রক্ত যেটা আছে এটাকেও রিনিউ করতে হয়। এই কোরআন এবং হাদিসের মজলিসগুলি হলো ব্লাড পরিশোধন এবং আমাদের ব্যাটারি চার্জিং পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কোরআন সুন্নাহর মাজালিস মাহফিলগুলোকে আমাদের উপস্থিতি, আমাদের সামর্থ্য সহযোগিতা এবং আমাদের সর্বাত্মক আন্তরিকতা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করার তৌফিক দান করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করেন। আমি বেশি আমল বলবো না, ছোট্ট একটা আমল আপনাদেরকে বলে দিই। নামাজ পড়বেন, কি পড়বেন? আর হালাল খাইবেন। কি খাইবেন? নামাজ পড়বো, হালাল খাবো। নামাজ পড়বো, নামাজ কেমনে পড়বেন হুজুর করতেন জানি লইবেন। হালাল কেমনে খাবো হুজুর করতেন জানি লইবেন। নাকি সুদের কারবার করে হুজুরে জিজ্ঞেতেন না। আবার সুদের কথা বলে অনেকের মেসেজ একটা খারাপ হয়েছে। কেন? হালাল খাইবেন। কি খাইবেন? আর নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ওই যে শুরুতে বলছিলাম আল্লাহ আমাদেরকে বড় লোক করতে চান, 10টা দুনিয়া পরিমাণ রাজত্বের সম্রাট আল্লাহ আমাদেরকে বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মতো বৃষ্টির মতো তো যে জমিনের মধ্যে বৃষ্টি হয়, জমিনটা যত মরুভূমি থাকুক, ঊষর শুকনো থাকুক না কেন, জমিনের মধ্যে যখন বৃষ্টি হয়, জমিন যখন বৃষ্টিকে ধারণ করে, ওই জমিনটা উর্বর হয়ে যায়। চৈত্রের প্রখর রোদে জমিন ফেটে চৌচির হয়ে গেলেও কিন্তু বর্ষার বৃষ্টি যখন শুরু হয়, বৃষ্টি শুরু হওয়ার পরে ওই চৈত্রের রোদের মধ্যে ফেটে যাওয়া জমিন আবার উর্বর হয়ে ওঠে কি ওঠে না? আমরা আবার চাষ করতে পারি কি পারি না? কিন্তু যেই জায়গার মধ্যে বৃষ্টি হয় নাই, যেই ভূমির মধ্যে বৃষ্টি হয় নাই, কিন্তু বৃষ্টির কারণে ঠান্ডা বাতাস লেগেছে, ওই জায়গার জমিন কি সতেজ হয়? কিন্তু বৃষ্টি তো হয়েছে দূরের জমিন চিন্তা করে, আমার থেকে 1 কিলোমিটার দূরের ভূমিতে বৃষ্টি হয়েছে, সুতরাং ওই বৃষ্টির থেকে যে ঠান্ডা বাতাস বেরিয়েছে, ওই ঠান্ডা বাতাসের কারণে আমার নিজেকেও আমি উর্বর করে নেব, এরকম চিন্তা যদি কোনো জমিন করে, ওই জমিনের জন্য কোনো সময় উর্বর হওয়া সম্ভব নয়। এজন্য বৃষ্টি যেখানে হয়, বৃষ্টি যেখানে নাজিল হয়, ওই ভূমিতে ওই জায়গাতে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দারা যখন আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায় ঈমান আখিরাতকে সংশোধন করার জন্য তারা যখন কোন সামিয়ানার তলে একসাথ হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের অন্তরের মধ্যে প্রশান্তি এবং তৃপ্তি নামক সাকিনা নাযিল করে দেন। সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীতে প্রতি 8 মিনিটে একজন মানুষ আত্মহত্যা করে। কতজন? একজন মানুষ আত্মহত্যা করে। সারা বছরে সারা পৃথিবীর মধ্যে মানুষ আত্মহত্যা করে 8 লক্ষ মানুষ আত্মহত্যা করে। তার মধ্যে পার্সেন্টেজ হারে মুমিন মুসলমানের সংখ্যা হলো শুধুমাত্র 25%, আর বেঈমানদের সংখ্যা হলো 85%। কত শতাংশ? 85। মুমিন মুসলমানেরা আত্মহত্যার প্রবণতা যাদের মধ্যে আছে, তারাও কারা? তারা হলো ওই জাতীয় মুমিন মুসলমান যারা বলেছে ঈমান এনেছি, কিন্তু ঈমানকে প্র্যাকটিস করে না। ঈমানকে কি করে না? প্র্যাকটিস করে না। ওই মানুষগুলাই মূলত আত্মহত্যা করে। কিন্তু যেই মুসলমান ঈমানকে প্র্যাকটিস করে, ইসলামকে প্র্যাকটিস করে, ওই মানুষগুলা আত্মহত্যা করে না। কি করে না? আত্মহত্যা করে না। তো ঈমানের মজলিসে, কোরআনের মজলিসে, হিদায়াতের মজলিসে আল্লাহর বান্দারা যখন আসে, কোরআনের কথা, হাদিসের কথা, ঈমানের কথা, আখলাকের কথা,
নিজের পরকাল জীবন, কবর জীবন, হাসরের জীবন, ফুলসিরাতের জীবন, জান্নাতের জীবনটাকে সংশোধন করার জন্য যারা এই জাতীয় মজলিসের মধ্যে আসে, কোরআন হাদিসের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের দুনিয়াকে আবাদ করে দেন। এই জন্য যারা বসছেন অন্তর কোনো পেরেশানি অনুভব করতেছেন? ভালো লাগতেছে না? এটা আল্লাহর নেয়ামত। এটা আল্লাহর কি নেয়ামত? আমরা তো মনে করি টাকা পাইলে, পয়সা পাইলে, জাগা জমি জিরাতের মালিক হইলে, আমার কোনো ধরনের লটারি কুপন জিতে গেলে, অথবা যে সাকসেসকে আমি ধরার জন্য আমি স্টেপ নিয়েছি, আমি পদক্ষেপ নিয়েছি, সেটাকে আমি সফল হতে পারলে আমি বলি এটা হলো নেয়ামত। কিন্তু না, আল্লাহর ইবাদতের তৌফিক পাওয়া এটাও নেয়ামত। এটাও কি নেয়ামত? আল্লাহ এত অজস্র পরিমাণ নেয়ামত দিচ্ছেন যেটাকে গুণে, সংখ্যায়, লিখে কোনোদিন মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলাম, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলাম, যদি সমগ্র পৃথিবীর যতগুলি গাছ আছে সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয়, আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, আর সারা পৃথিবীতে 7 সাগরের পানিগুলিকে যদি কালি বানানো হয়, আর সারা পৃথিবীর সকল গাছগুলি দিয়ে আর সমুদ্রের সাগরের পানি নামক কালি দিয়ে যদি আল্লাহর গুণকীর্তনের কথা, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর নিয়ামতের বর্ণনা, আল্লাহর শান ও জালাল ও জাবারুতের বর্ণনা যদি মানুষ লিখতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশংসাগুলি, বড়ত্বগুলি লিখে শেষ করা যাবে না। আল্লাহর নিয়ামতকে বলে, গুণে, কয়ে, লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই যে আমরা বেঁচে আছি, আমাদের হার্টে বিট হয় কিনা, বুকের মধ্যে ডাক্তারদের যে ছোট্ট একটা জিনিস আছে না, এটা বুকে লাগাইলে বুকে এক ধরনের ধুক 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 একটা শব্দ হয় কি হয় না? এটা প্রতিদিন 1,45,000 বার বিট হয়। এই যে আমাদের কিডনি রক্ত শোধন করে, প্রতিদিন 7,000 লিটার রক্তকে সে পাম্পিং করে। কত লিটার? 7,000 লিটার রক্তকে পাম্পিং করে। আমি আপনি প্রতিদিন 11,000 লিটার বাতাস খাই। বলেন সুবহানাল্লাহ। এগুলো দিচ্ছেন কে? আল্লাহ। এই জন্য আমরা যে শুরুতে আপনাদেরকে বলেছি যে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে পড়তে বলেছি, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এটা বলে যদি আমি আপনি বসে থাকি তাহলে কি প্রশংসা হবে? না। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে প্রশংসার শিরোনাম। এটা প্রশংসার কি শিরোনাম? লেখা থাকে জবেদ আলী বাজারে একজন নিহত। কি লেখা? জবেদ আলী বাজারে একজন নিহত। এটা হলো হেডলাইন। হেডলাইনে কি মূল সংবাদ আছে? সেখানে আপনাকে বিস্তারিত আসতে হবে, ঠিক কি না? আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহর কোন নিয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি, আলহামদুলিল্লাহ পড়ার কারণে আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। আলহামদুলিল্লাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার শিরোনাম। আর ওই প্রশংসার বিস্তারিত হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আম্মা নাহাল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, যা ছাড়তে বলেছেন, করণীয়গুলোকে করা, ছাড়া যেগুলি বলেছেন সেগুলিকে ছাড়া, এগুলিকে বলা হয় বিস্তারিত। এগুলি কি বলে? বিস্তারিত। একজন মানুষ যদি প্রতিদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, শরীয়তের বিধিবিধান নাই, আহকামাতগুলি পালন নাই, আল্লাহ পাক যা করতে বলেছেন, যেগুলি হারাম করেছেন সেগুলির ব্যাপারে তার কোনো মনোযোগ নাই, এই লোকটা সে যতবার আলহামদুলিল্লাহ পড়ুক না কেন, কিন্তু আলহামদুলিল্লাহর দাবিকে সে বাস্তবায়ন
করে নাই, আলহামদুলিল্লাহ দাবিকে কি করে নাই, বাস্তবায়ন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তো আমরা যারা এখানে আসতে পেরেছি, আমরা যারা আলহামদুলিল্লাহ পড়েছি, এটাও কি আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? কারণ আপনারা অনেকে চিন্তা করতেছেন আলহামদুলিল্লাহ বলে নাকি লাভ নাই, কিন্তু লাভ আছে তো, কিন্তু বিস্তারিত আসতে হবে সেটা বলতেছি। আলহামদুলিল্লাহ বললে কি লাভ? قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان। আল্লাহর কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, তামলাউল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলছেন নাকি? দেখছেন কি লাভের আছে, লাভ চলে, কি লাভের আছে, কি চলে? قال رسول الله صلى الله عليه وسلم وسبحان الله والحمد لله تملأان ما بين السماوات والأرض। আল্লাহর বান্দারা যখন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে পড়ে, তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যতগুলি খালি জায়গা আছে সবগুলা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? একটা খেজুর গাছ। সুবহানাল্লাহ মানে আল্লাহ আপনাকে যে অমুকে বলে আপনার সাথে শরীক আছে, আপনার নাকি মেয়ে আছে, আপনার নাকি বউ আছে, আপনার নাকি আপনার সমকক্ষ কেউ নাকি আছে, আপনার মতো খোদা নাকি আরো আছে, ওরা যেটা বলে আমি এটা বলি না। আল্লাহ আমি আপনাকে সমস্ত শিরিক থেকে, সমস্ত দুর্বলতা থেকে, সমস্ত দোষ ত্রুটি থেকে আমি আপনাকে পবিত্র ঘোষণা করতেছি, আলহামদুলিল্লাহ। এটা বললে আপনাদের এলাকার মধ্যে আপনারা চেয়ারম্যান সার্টিফিকেট নেন না? হ্যাঁ, নিজের চরিত্রের সার্টিফিকেট 500 টাকা। কত টাকা? 500 টাকা। কত দৌড়াদৌড়ি করা লাগে? এটা বাদ দেন। আপনার একজন আত্মীয়ের সামনে আপনার আরেকজন আত্মীয় বলল, আব্দুর রশিদকে চিনো? খুব ভালো মানুষ। খুব কি মানুষ? ভালো মানুষ। আপনি জানতে পারছেন এই লোকটা আপনার কি করছে? প্রশংসা করছে। আপনার কাছে কেমন লাগবে শুনলে? বহুত ভালো লাগবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? মিশরে যখন দুর্ভিক্ষ লেগে গেছে, মিশরের মানুষেরা বিভিন্ন জায়গা থেকে মানুষেরা মিশরে আসতে শুরু করেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খাজান ঠিকানার দায়িত্বে, খাদ্যমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে একজন লোক কইল, হুজুর আমাকে আপনি একটু বাড়াইয়া দেন, অন্যদেরকে যা দিবেন আমাকে আর একটু বাড়াইয়া দেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার মধ্যে এমন কোন গুণ আছে, এমন কোন গুণ আছে যে গুণের কারণে আমি অন্যদের থেকেও তোমাকে বাড়াইয়া দিতে হবে? ওই লোকটা বলল, ইউসুফ, জুলাইখা যখন তোমাকে ওই আবদ্ধ ঘরের মধ্যে দৌড়ানো শুরু করেছে, একটা পর্যায়ে বাদশার সামনে যখন ধরা পড়ে গেলা, বাদশা যখন জিজ্ঞাসা করেছে যে এত গর্হিত অন্যায় কাজ কেন তুমি আমার বউয়ের সাথে করতে গেলা, তখন তুমি একটা ছোট বাচ্চার সাক্ষ্যের কারণে বেঁচে গেছিলা। ওই বাচ্চাটা বলেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ক্যাটাগরি যদি হয় তিনি নির্দোষ। যেই শিশু বাচ্চার সাক্ষ্যের কারণে আপনি সেদিন বাদশার হাত থেকে মুক্তি পেয়ে গেছিলেন, আমি হইলাম সেই শিশুটা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য লোকদেরকে যা দিবেন ওই লোকটাকে আরো কয়েক গুণ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। একবার পবিত্রতা বর্ণনা করেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর আমরা যখন সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ নামাজের মধ্যে যখন নিয়ত বাড়ি তখন বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। রুকুতে যখন যায় তখন পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যায় তখন বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে যখন আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন, কত খুশি হন, এবং তিনি কি পরিমাণ দিবেন সেটা মানুষের কল্পনা এবং ধারণার বাইরে। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ناقلا عن الله تعالى أعددت لعبادي الصالحين
আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করেছি মা লা আইনুন রাআত, যেটা কোন চোখ কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ কান্না। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন সেই নিয়ামতের বর্ণনা শ্রবণ করে নাই, শুনতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ যত সৌন্দর্যের কল্পনা করতে পারে, মানুষ যত আনন্দ উপভোগের কল্পনা করতে পারে, সমস্ত কল্পনার ঊর্ধ্বে আমি জান্নাতকে সাজাইছি। কারা? কাদের জন্য? নেককার বান্দাদের জন্য। কাদের জন্য? নেককার বান্দাদের জন্য। নেককার কারা? যারা নেক আমল করে। যারা কি আমল করে? আচ্ছা, আমি আপনাদেরকে এবার প্রশ্ন করি, এটা একটা ক্লাস, আপনারা দার্সে বসছেন না? ইনশাআল্লাহ আপনারা মুরব্বী আছেন, আমি ছোট হুজুর আর কি, ছোট হুজুর, আপনারা মুরব্বী আছেন, সবাই মিলে আমরা আলোচনা করব, আমরা আমাদের আখিরাতকে সংশোধন করব। যিনি বলছেন তারও হেদায়েতের দরকার আছে কি নাই? যারা শুনছি সবাই হেদায়েতের দরকার আছে তো নাই? বক্তা যদি মনে করে আমি হেদায়েত পেয়ে গেছি, গুমরাহ। শ্রোতা যদি মনে করে আমার হেদায়েতের দরকার নাই, উনিও গুমরাহ। قال الله تعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين। আপনি উপদেশ দেন, আপনি কি দেন? উপদেশ দেন। فإن الذكرى تنفع المؤمنين, কারণ উপদেশ দিলে মুমিনদের উপকার হয়। মুমিনদের কি হয়? উপকার হয়। মুনাফিকদের অন্তরে নেফাক বাড়ে, কিন্তু মুমিনের ফায়দা হয়। মুমিনের কি হয়? ফায়দা হয়। গরমকালে ফ্যান ঘুরতে দেখছেন তো? ফ্যান কি বাতাস উৎপাদন করে? ফ্যানের ভিতর থেকে বাতাস বের হয়? ফ্যান কি করে? ফ্যান এখানে যে বাতাসটা আছে এই বাতাসটাকে নাড়ে, এই বাতাসটাকে কি করে? ঘুরায়। এই বাতাসটাকে ঘুরানোর কারণে পুরাতন বাতাসে আমাদের শরীরে আগে যে গরম ছিল ওই গরমটাই পুরাতন বাতাসে নাড়ি ছেড়ে দেয়। আবার ফ্যান বন্ধ করছেন, এখানে পুরান বাতাস আছে, আবার ফ্যান চালাই দিয়েছেন, বাতাসগুলোকে নাড়ে আমাদের শরীরকে কি করে? ঠান্ডা করে। তাহলে কোরআন হাদিসের কথায় আমি যা বলবো এগুলো আপনারা আগেও শুনছেন না? কিন্তু বারবার নাড়লে চাটলে দুধও কি হয়? ঘি হয়। বলেন না, দুধে কি হয়? ঘি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমি আপনাদেরকে প্রশ্ন করব, নেককার কারা? নেক আমল করে যারা। নেককার কারা? নেক আমল করে যারা। এবার আমাকে আপনারা বলেন নেক আমল কি কি আছে? হ্যাঁ বলেন না, একটা একটা করে সাহস করে বলেন না, সমস্যা নাই তো। হ্যাঁ, নামাজ, রোজা, বলেন না, হজ, যাকাত, আর কি আছে? নবীর ইসলাম। হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, কোরআন তেলাওয়াত। একটা জিনিস সবাই খেয়াল করবেন, নেক আমলের বর্ণনার মধ্যে আপনারা সবাই ইজাবি গুলা বলেছেন, হ্যাঁ বাচক গুলা, মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এগুলা নেক আমল। এটা সহি কথা, এটা কি কথা? তবে শুধু নেক আমল কিন্তু এটা নয়। নেক আমল হইল সুদ না খাওয়া। এতে এবার অনেকে রাগ করবেন, রাগ করিয়েন না কেন? সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মদ না খাওয়া, আত্মীয় স্বজনের হক না মারা, ভাই বোনের হক না মারা, আরেকজনের আইন না ঠেলা, ঠিক আছে তো? আরেকজনের মিথ্যা মামলা না দেওয়া, এ না না না, এগুলোও নেক আমল। এগুলো কি আমল? ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আম্মা নাহাল্লাহু আনহু। আল্লাহ যা করতে বলেছেন সেগুলিকে করা, যেগুলিকে ছাড়তে বলেছেন সেগুলিকে ছাড়া, এটা হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে শোনায়া দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন যে নেয়ামতের কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। তো যারা আমরা এখানে এসেছি, আমরা সবাই আমাদের আশা বসাটাকে সার্থক এটা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।
আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 লক্ষ হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরও যদি শোনার শেষ পর্যন্ত ধৈর্য থাকে, আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা পেশ করে বিদায় নেব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত মানে আসার আগ পর্যন্ত নাকি? না না, শেষ বক্তা মানে ওই যে আমাদের মুফতি রাশেদ আল মাহমুদ সাহেব আছেন, ওনার বয়ান শুনবেন না, চলে যাবেন সবাই? থাকবেন তো? শেষ পর্যন্ত মানে আমার শেষ পর্যন্ত ন, মাহফিলের শেষ পর্যন্ত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা দিনের মজলিস মাহফিল যখন শেষ হয়, ফেরেশতারা যখন আল্লাহর কাছে যান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। তারপরে জিজ্ঞাসা করবেন, মিন আইনা জিতুম, তোমরা কোত্থেকে আসলা? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ, একটা জায়গাতে কোরআনের কথা, ঈমানের কথা, হাদিসের কথা আলোচনা হচ্ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা সেখানে কিসের আলোচনা করেছে? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ, তারা সেখানে আপনার বড়ত্বের কথা, আপনার কিবরিয়ার কথা আলোচনা করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। বলে, তারা কি জান্নাত দেখেছে? বলে না। তারা আপনার আর কি চায়? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তখন আল্লাহ তাআলা বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শুনো, শুনে রাখো, তুমি তাদেরকে জানায়া দাও, কদ গফারতু লাকুম, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওয়াকদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত, তাদেরকে ঘোষণা করে দাও, মজলিস শেষ হয়ে যখন তারা উঠে যাবে, তাদের সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা করে দিয়েছি তাই নয়, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত, তাদের সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা আমরা কারা? আমাদের এই দুনিয়ার জগতে আসার উদ্দেশ্য কি? আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য হইল আমাদেরকে বড় লোক বানানো। কি বানানো? না, বড় লোক হলে খারাপ লাগে আর, কিন্তু আখিরাতের বড় লোক হওয়া খারাপ নয়। আখিরাতের বড় লোক হওয়া কি না? খারাপ নয়। একজন মানুষ যখন ঈমান এবং আমলে সালেহ নিয়ে যখন মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তাআলা তাকে যে জান্নাত দান করবেন, সেটার পরিমাণ কতটুকু? কমপক্ষে 10টা দুনিয়া। কমপক্ষে কয়টা দুনিয়া? কমপক্ষে 10টা দুনিয়া পরিমাণ রাজত্ব আল্লাহ তাআলা দান করবেন, যে রাজ্যের সম্রাট একজন ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে কয়টা দুনিয়া? 10টা দুনিয়া। শর্ত কি? ঈমান এবং আমলে সালেহ। জান্নাত বলতে আমরা অনেক সময় বুঝি কিছু বিল্ডিং আছে, কিছু গাছপালা আছে, খাবার দাবার আছে, ফলমূল আছে। না, এটা কমপক্ষে 10টা দুনিয়া পরিমাণ বিস্তৃত বিশাল এক সাম্রাজ্যের নাম, যে সাম্রাজ্যের সম্রাট একজন ঈমানদার। এবং 10টা দুনিয়া পরিমাণ পাবে কোন ঈমানদার? যে ঈমানদার সবার শেষে গেছে। এবার চিন্তা করে দেখেন, যে ঈমানদার সর্বাগ্রে সাবিকিন আউয়ালিনের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার জান্নাতের পরিধি, বিস্তৃতি, সীমানা কি পরিমাণ হইতে পারে? সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা 11,000 বর্গ কিলোমিটার সীমানার জন্য লড়াই করি, যুদ্ধ করি, ভাই ভাই হানাহানি করি, কাটাকাটি করি, খুনাখুনি করি। 2100 বর্গ কিলোমিটার এরিয়ার জন্য আমরা একজন আরেকজনকে খুন করে ফেলি। কিন্তু যেই মানুষটা ঈমান এবং আমলে সালেহ নিয়ে আল্লাহর কাছে পৌঁছাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দান করবেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরকালের জন্য তারা সেখানে থাকবে। কোনোদিন ওই জান্নাতে মৃত্যুর ভয় তাদের থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, সেখানে কোনো ধরনের অশ্রাব্য, অশালীন, খারাপ কোনো কথাবার্তা শুনবে না, কেউ কাউকে গালিগালাজ করবে না, এবং সেখানে হারাম নিষিদ্ধ বলতে কোনো জিনিস থাকবে না।
সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আমাদেরকে মূলত বড় লোক বানানো। কি বানানো? বড় লোক বানানো। দুনিয়াতেও আল্লাহ তাআলার কাছে কি চাইবেন? দুনিয়ার সমৃদ্ধি এবং আখিরাতের সমৃদ্ধি। দুনিয়ার সমৃদ্ধি ঈমান এবং আমল সালেহ যদি থাকে, আখিরাতের সমৃদ্ধি অটোমেটিক নিশ্চিত। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার সমৃদ্ধি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করেন, দুনিয়াতে সুখ দান করেন, দুনিয়াতে শান্তি দান করেন, দুনিয়াতে সমৃদ্ধি দান করেন, দুনিয়াতে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করেন, দুনিয়াতে অভাব মুক্ত জীবন দান করেন, দুনিয়াতে ঋণ মুক্ত জীবন দান করেন, দুনিয়াতে মানুষের হিংসা মুক্ত জীবন দান করেন, দুনিয়াতে মানুষের ক্রোধের মুক্ত জীবন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আখিরাতের সমৃদ্ধি দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ময়দানে মাহশরের কঠিন অবস্থা থেকে বাঁচান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা। চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ চান আমাদেরকে বড় লোক বানাবেন, আর আমরাও আল্লাহর কাছে বড় লোক হওয়ার দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুনিয়াও আল্লাহর কাছে চাইতে হয়, আখিরাত আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। এমনকি না চাইলে আল্লাহ তাআলা কি হয়ে যান? নারাজ হয়ে যান। তো আমরা শুধু জান্নাতে গেলেই হবে, নাকি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতিও দরকার আছে? প্রস্তুতি দরকার আছে। আমরা যদি হাতিয়া থেকে নোয়াখালী যাই, হাতিয়া থেকে নোয়াখালী যাওয়ার পরে হাতিয়াতে থাকাকালীন পকেটে যত টাকা রাখা লাগে, নোয়াখালী যাইতে টাকা আরেকটু কম রাখা লাগে, বেশি নেই। আপনি যদি হাতিয়া থেকে ঢাকা যাইতে হয়, ঢাকা যাইতে হইলে পকেটে যত টাকা থাকে, ঢাকাতে টাকা আর একটু কম রাখা লাগে, প্রস্তুতি আর একটু কম নেওয়া লাগে, বেশি নেওয়া লাগে। বাংলাদেশে যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর ভ্রমণ করেন, বেশি বেশি করে কি রাখা লাগে? টাকা রাখা লাগে, প্রস্তুতি রাখা লাগে। লাগে কি লাগে না? আপনি যদি, আমি যদি বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া যায়, পকেটে কি রাখতে হবে? আর কি রাখতে হবে? টাকারই রাখতে হবে। আরো রাখতে হবে না? ডলার রাখতে হবে অথবা রুপিয়া রাখতে হবে। কি রাখতে হবে? আমি আপনি যদি বাংলাদেশ থেকে যদি সৌদি আরব যায়, পকেটে কি রাখতে হবে? রিয়াল রাখতে হবে। হবে কি হবে না? আমি আপনি যদি কাতার, কুয়েতের মধ্যে আমরা ভ্রমণ করি, সেখানে দিনার দিরহাম রাখতে হবে। আমেরিকা যদি ভ্রমণ করতে হয়, সেখানে পকেটে ডলার রাখতে হবে। আল্লাহু আকবার। অল্প কয়েক মাস অথবা কয়েক বছর অথবা কয়েক দিনের সফরের ভ্রমণের জন্য যদি আমরা বের হই, জায়গা বেদে প্রস্তুতি ভিন্ন হইতে হয়, দেশ বেদে টাকা ভিন্ন হইতে হয়, মুদ্রা ভিন্ন হইতে হয়, প্রস্তুতিও ভিন্ন হইতে হয়। আল্লাহু আকবার। আমি আপনি কসমিক ট্রাভেলার, মহাজাগতিক মুসাফির। অনন্ত অসীম কালের জীবন আমাদের শুরু হবে মৃত্যুর পরে। যেই জীবনের শুরু হবে, যেই জীবন কোনোদিন শেষ হবে না। মৃত্যু যখন মানুষের হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহি। আল্লাহু আকবার। ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। আমার আপনার আগে কত শত মানুষ, কত কোটি কোটি মানুষ কবরে চলে গেছে, গেছে কি যায় নাই? হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, তোমরা কি তাদের কাউকে শুনতে পাও, দেখতে পাও, ধরতে পারো? পারি? দাদা মরে গেছে, বাবা মরে গেছে, পর দাদা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন কতজন চলে গেছে। কত ভালোবাসতাম, কত তাদেরকে পাশে রাখতে চাইতাম, কত তাদের সান্নিধ্যে থাকতে চাইতাম, কিন্তু তারা আমাদেরকে রেখে চলে গেছেন।
আল্লাহ তাআলা বলেন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। তারা যে পৃথিবীতে চলাচল করত, চলাচলের কারণে যে খসখস শব্দ হতো, যে খসখসে শব্দ হতো, সেই শব্দটাকে তোমরা শুনতে পারো? আমরা শুনতে পারি না। তাদের খসখসে শব্দের কোনো আওয়াজ নাই, তাদেরকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, দেখতে পারি না, ঠিক না? এই মৃত্যুর পরে আমাদের অনন্ত অসীমকালের এক মহাজীবন শুরু হবে। সেই জীবনের জন্য, সেই জগতের জন্য প্রস্তুতির নাম কি? ঈমান, আমল সালেহ। ঈমান এবং কি? আমল সালেহ। ঈমান এবং আমল সালেহ, এটা হলো মুদ্রার নাম। এটা হলো কিসের নাম? ধরেন একটা কথার কথা, আমাদের বাজারে বিভিন্ন ধরনের খেলনা টাকা পাওয়া যায় কি যায় না? যায় তো। খেলনা টাকাগুলো দিয়ে আপনি দোকানে কিছু কিনতে পারবেন না। টাকা 1000 লেখা আছে, কিন্তু ব্যাংক নোটে ব্যাংক কর্মকর্তার যদি স্বাক্ষর না থাকে এবং ব্যাংক টাকাগুলো ছাপাইতে যেই পরিমাণ নিরাপত্তা প্রাইভেসিগুলোকে ফলো করছে, ওটা যদি ওই টাকার মধ্যে না থাকে, ওই টাকা কোথাও চলবে না। আল্লাহু আকবার। আমি আপনি যদি অজস্র নেক আমল করি কিন্তু ঈমান যদি না থাকে, তাহলে এই অজস্র নেক আমল আখিরাতে কোনো কি হবে না, কাজ হবে না। কারণ এখানে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কোনো সাইন নাই। আবার আমার আপনার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে, কিন্তু সেখানে কোনো ধরনের আমল সালেহ নাই। কি নাই? আমল সালেহ নাই। ব্যাংক গভর্নরের সাইন নিয়ে আপনি যদি দোকানদারকে গিয়ে বলেন আমাকে সালেহুদ্দিন আহমেদ সাহেব সাইন করেছে, সুতরাং আপনি আমাকে 10 টাকার সবজি দিয়ে দেন, এটা বললে কি কেউ দিবে? এটা কোনো ভ্যালু আছে? দোকানদার এটা দিয়ে কি করবে? এই জন্য ঈমান এবং আমল সালেহ দুইটাই লাগবে। এবং কি পরিমাণ লাগবে? আপনি আমি যদি হাতিয়া থেকে যদি নোয়াখালী যাইতে হয়, সেখানে টাকা যদি বেশি লাগে, আমার আপনার সেখানে জীবন যদি একটু ভালো কাটাইতে হয়, টাকা আর একটু বেশি লাগে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা যেই জান্নাতের মধ্যে যে অনন্ত অসীমকালের জীবনে প্রবেশ করবে, পুরো জিনিসের দাম এত বেশি, এত বেশি, টাকা পয়সা বেশি না থাকলে সেখানে জীবনটাও বেশি দামি হবে না। কি থাকতে হবে? দুনিয়ার বহু রিক্ত হস্ত দরিদ্র গরিব আখিরাতে বিরাট মাল্টি বিলিয়নার হবে, বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার অনেক মাল্টি বিলিয়নার আখিরাতে মহা ফকির হবে। আবার দুনিয়ার বহু মাল্টি বিলিয়নার আখিরাতের মাল্টি বিলিয়নার হবে, বলেন না সুবহানাল্লাহ। আবার দুনিয়ার বহু ফকির আখিরাতেরও ফকির হবে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে যে অবস্থায় থাকি আখিরাতের মাল্টি বিলিয়নার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আমাদের জীবন তো সংক্ষিপ্ত, আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের হায়াত সংক্ষিপ্ত, কিন্তু টাকা পয়সা কামাইতে হবে বেশি। টাকা কামাইতে হবে কি? বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অল্প অল্প আমলে এই পরিমাণ প্রভাব রেখেছেন, এই পরিমাণ দাম রেখেছেন, এই পরিমাণ আল্লাহ তাআলা মূল্যায়ন করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর ভালোবাসায় যখন সিজদায় লুটায়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিজদার বরকতে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা সিজদাকে আল্লাহ তাআলা তার চাইতে বেশি দামি করে দেন। তো একটা সিজদা যদি দিছেন, বাস একটা কি হয়ে গেছে? দুনিয়া পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। তো প্রতিদিন সিজদা কয়টা দেন? 17 রাকাত নামাজে সিজদা কমপক্ষে কয়টা হয়? 44টা কমপক্ষে কি হয়? সিজদা হয়। এতগুলা সিজদা যখন আমি আপনি দিয়ে যখন যাই, আল্লাহু আকবার, প্রতিদিন কমপক্ষে এতগুলা দুনিয়া পরিমাণ সওয়াব আমাদের আমলনামায় সংরক্ষণ হচ্ছে। কারণ সেখানে আল্লাহু আকবার জান্নাতের একজন হুরের এই যে তার চুলের পালক, এই চুলের এই একটু পালকের সামনের এই অংশটুকুর দাম যদি দুনিয়াকে এক পাল্লায় রাখা হয় আর চুলের এই পালককে যদি এক পাল্লায় রাখা হয়, এই পালকের দাম বেশি হবে। আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতের একটা ইট করেছেন স্বর্ণের, আরেকটা ইট করেছেন রূপার। একটা ইট কিসের? স্বর্ণের, আরেকটা ইট করেছেন রূপার। আর সেই ইট, স্বর্ণের ইট এবং রূপার ইটের মধ্যে গাঁথুনি দেওয়ার জন্য যে সিমেন্ট আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেটাকে বলা হয় কস্তুরী। সেটা কি বলে? কস্তুরী। আল্লাহু আকবার।
কস্তুরি, দুনিয়ার জমিনে যে কস্তুরিগুলি পাওয়া যায়, এটার 1 গ্রাম কস্তুরি পাউডারের দাম হলো 50,000 টাকা। কত টাকা? এখন আখিরাতের একটা বিল্ডিং করতে কি পরিমাণ কস্তুরি পাউডারের দরকার হবে? আপনার বিল্ডিং এর যে সিমেন্টগুলি আছে সেগুলির দাম দুনিয়ার কোনো কিছুর সাথে হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া মিসলা জানাহি বাউদাতান লাম ইয়াসকা শুরবাতাম মিনহা কাফিরান। এজন্য নবীজি বলেন, দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মাছের ডানা পরিমাণ মূল্য থাকতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া থেকে 1 ঢোক পরিমাণ পানি কোনো বেঈমানকে পান করতে দিতেন না। কোনো বেঈমানকে কি করতে দিতেন না? পান করতে দিতেন না। দুনিয়াতে যদি বেঈমানরা যদি আল্লাহর নাফরমানি করে, এটা মানা যায়। এটা কি যায়? আপনার ছেলে একটা আছে, আপনার কথা শুনে না। মেয়ে একটা আছে, আপনার কমান্ডের বাইরে চলে। আপনি বলেন ডান দিকে যাইতে, সে বাম দিকে যায়। আপনি বলেন উত্তর দিকে যাইতে, সে দক্ষিণ দিকে যায়। তখন আপনি কি বলেন? যা, তোর লোক আমার লোকে কোনো সম্পর্ক নাই, তোরা আমি ত্যায্য করে দিছি। কি করিয়া দিছি? ত্যায্য করিয়া দিছি। কিন্তু একটা ছেলে যখন আপনার কথা শোনার সিদ্ধান্ত নেয়, একটা ছেলে খুব ভালো, সে বলে আমি আমার বাবার কথা মতো চলি, আমি আমার বাবার সিদ্ধান্ত মতো চলি, আমার বাবা আমাকে যেভাবে গাইড করেন আমি সেভাবেই ফলো করি। এভাবে যখন একটা ছেলে যখন বাবার কথা মানার জন্য যখন সিদ্ধান্ত নেয়, ওই সন্তান যখন অন্যায় করে, ওই সন্তান যখন বাবার কোনো কমান্ডকে অতিক্রম করে, ওই বাবার মনে কেমন কষ্ট লাগে? লাগে কি লাগে না? লাগে। সারা দুনিয়ার সকল মানুষগুলো আল্লাহকে অস্বীকার করে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সারা দুনিয়াতে ওমা লাম তাজদু আকসারুহুম শাকিরিন। আল্লাহ বলেন দুনিয়াতে অনেক মানুষ পাইবেন যারা শুকরিয়া আদায় করে না, যারা ঈমান আনে না। বেশিরভাগ মানুষ কি? আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নাশুকরি করে। আল্লাহর কি করে? নাশুকরি করে। কিন্তু যারা শুকরিয়া করার চিন্তা করেছে, তারা যদি নাফরমানি করে, তো বলেন আল্লাহকে ডাকার, আল্লাহকে ভালোবাসার, আল্লাহর ইবাদত করার আর কেউ আছে? আর কেউ নাই। এই জন্য আমরা যারা মানার সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে সঠিকভাবে সেটা মানার জন্য আমাদেরকে কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহর কাছে কি নাই। দুনিয়ার শত কোটি একর টাকা যদি কারো থাকে, শত কোটি টাকার সম্পদ যদি কারো কাছে থাকে, এটা আল্লাহর কাছে কোনো কি নাই, ভ্যালু নাই। আল্লাহর কাছে ভ্যালু হইল ঈমান এবং আমলে সালেহের মূল্য। এটা যদি কেউ যদি ঠিকঠাক করে দিতে পারে, তো দুনিয়া তার যাক বা আসুক, দুনিয়া তার ধ্বংস হয়ে যাক, সেটা কোনো পরোয়া নাই। আখিরাতে সে অনন্ত অসীমকালের মহাসুখের জান্নাত সে লাভ করবে। দুনিয়াতে বেঈমান কাফিরদের অনেক সময় সুখ সম্ভার দেখে, তাদের উন্নতি অগ্রগতি দেখে অনেক ইমানদাররা ধোকায় পড়ে যায়। অনেক ইমানদাররা কি পড়ে যায়? দুনিয়া তো পুরোটাই ধোকা, দুনিয়া পুরোটাই কি? ক্বাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। হে মানুষেরা শুনো, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে ধোকায় না ফেলে। মানুষ মনে করে আমি জমিনের মধ্যে একটি বীজ বপন করেছি, সেখান থেকে অঙ্কুর বের হয়ে চারা গাছ হয়েছে। এভাবেই সব কিছু হয়। কিছু কিছু মানুষকে যখন বলি ভাই ঈমানের পথে, আমলের পথে নিজের কবর জগৎকে প্রস্তুত করার ব্যাপারে একটু অগ্রগামী হন, ভাই একটু আল্লাহর দিকে ফিরে আসেন, এক সময় তো মরতে হবে। তখন সেই লোকটা বলে একদিন তো মরি যাবো, একদিন কি যাবো, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আবার নীতি কথাও বলে, সুন্দর করে কবিতাও বলে, সুন্দর করে কি বলে, কবিতাও বলে। কিন্তু মৃত্যু এটা কি কোনো ফান? এটা কোনো মজা করার বিষয়? এটা কি তামাশা? এটা কি উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয়? অপ্রস্তুত থাকার মতো কোনো বিষয় না। দুনিয়া মূলত আমাদেরকে তার বাহ্যিক অবস্থা দিয়ে আমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। এই জন্য আল্লাহ বলেন লা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। অনেক সময় বেঈমানদের, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের উন্নতি অগ্রগতি দেখলে মুমিন মুসলমানরা ধোকায় পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা
তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, যে সমস্ত মানুষগুলি আল্লাহকে অস্বীকার করেছে তাদের উন্নতি অগ্রগতি দেখা তোমরা ধোঁকায় পড়ে যেও না। মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এটা অল্প কিছুদিনের জন্য তাদেরকে ভোগ করতে দেওয়া হয়েছে, তারপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। তারপরে তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, সারা পৃথিবীর সকল মানুষগুলি বেঈমান হয়ে যাবে, এই ভয় যদি আমার না থাকতো, লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান, যেই মানুষগুলি রহমানকে অস্বীকার করে, যেই মানুষগুলি আল্লাহকে অস্বীকার করে, লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দা, তাদের ঘরের ছাদগুলিকে আমি রূপার বানায়া দিতাম, এই পরিমাণ টাকা দিতাম, ওরা রূপা দিয়ে ছাদ ঢালাই করতো। বলো না সুবহানাল্লাহ। লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দা ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন, তাদের ঘরের যে সিঁড়িগুলি আছে ওই সিঁড়িগুলিকে আমি রূপার দিয়ে করার মতো ক্ষমতা তাদেরকে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন। আল্লাহ তাআলা আরো বলেন, শুধু তাই নয়, তাদের ঘরগুলি, তাদের খাটগুলিকে রূপা দিয়ে করার মতো সামর্থ্য তাদেরকে আমি দিয়ে দিতাম। ওয়াজুখরুফা, শুধু রূপা নয়, শুধু রূপা নয়, আমি স্বর্ণ দিয়ে করার মতো ক্ষমতাও তাদেরকে আমি দিয়ে দিতাম। কিন্তু দিচ্ছি না কেন? ইমানদাররাও বেঈমান হয়ে যাবে। ইমানদাররাও কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করেছেন। কি জন্য ইহসান করেছেন? তিনি আমাদেরকে বড় লোক বানাইতে চান। কি বানাইতে চান? বড় লোক বানাইতে চান। কমপক্ষে 10টা দুনিয়া পরিমাণ রাজত্বের সম্রাট আল্লাহ আমাকে বানাইতে চান, আপনাকে বানাইতে চান। এবং এটার জন্য ঈমান এবং আমল ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। এই জন্য আমাদেরকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া আখিরাতে যাইতে চাই কে কে? প্রস্তুতি নিয়ে যেতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আখিরাত এটা কোনো ফান নয়, এটা কোনো মজা নয়। জগা জি লাগানে, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। অন্তর লাগিয়ে বসে থাকার জন্য এই দুনিয়া নয়, ये इबरत की जा है तमाशा नहीं है। এটা শিক্ষা গ্রহণ করার জায়গা, এটা কোনো তামাশা নয়। আমার আপনার আগে कैसी कैसी ताजदारा रानियां शहजादियां तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। আমার আপনার আগে কত সুন্দরীরা চলে গেছে, কত রাজারা চলে গেছে, কত বাচ্চারা চলে গেছে, কত বড় বড় মানুষেরা চলে গেছে, তারা আর কেউ ফিরে আসে নাই, আর কখনো ফিরে আসবে না। একটা সময় আমিও চলে যাব, আল্লাহর কাছে আমাকে আপনাকে একাকী উপস্থিত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তাদের প্রত্যেকেই সেদিন আমার কাছে একাকী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আরে আমার বান্দারা শোনো শোনো, তোমরা সবাই আমার কাছে একাকী আসবে। আব্দুল কুদ্দুস একাকী আসবে, আব্দুর রহিম একাকী আসবে, ইব্রাহিম একাকী আসবে, রাশেদ একাকী আসবে, আল্লাহর সামনে রহিমা, কুলসুমা, রাবিয়া, সুমাইয়া একাকী আসবে। আল্লাহর সামনে দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন মুখোমুখি দাঁড়াইয়া বান্দাকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, তোমাকে জীবন দিয়েছি, তোমাকে যৌবন দিয়েছি, হায়াত দিয়েছি, সামর্থ্য দিয়েছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল করে বানাইছেন। পৃথিবীতে আসার পরে আমি আপনি দুর্বল ছিলাম নাকি সবল ছিলাম? মুরগাজ বাইজা বেরু আয়াত রুজি তালাবাত আদমি জাদা নাদারত খেরদ আকল তমিজ। মুরগাজ বাইজা বেরু আয়াত রুজি তালাবাত আদমি জাদা নাদারত খেরদ আকল তমিজ। একটা মোরগের বাচ্চা, একটা শিশু মোরগ বাচ্চা, আমরা খালি জায়গা একটু পূরণ করি, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার চিন্তায় আখিরাত, চিন্তায় কি? কল্পনায় আখিরাত, ভবিষ্যৎ আখিরাত, ক্যারিয়ার আখিরাত, সফলতা আখিরাত। ঠিক কি ঠিক না? দুনিয়াতে মানুষ যখন কোনো কোম্পানিতে চাকরি পায়, সেনাবাহিনীতে চাকরি পায়, কোন অফিস আদালতে যখন চাকরি পায়, মানুষরা বলে সে সফল হয়ে গেছে, তার ক্যারিয়ার সেটেল হয়ে গেছে, তার লাইফ সেটেল হয়ে গেছে, সে কামিয়াব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে একদিন মরতে হবে। ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হয়েছে, তারপরে জান্নাতের মেহমান বানানো হয়েছে, ফাকাদ ফাজ, এই লোকটা কামিয়াব হয়ে গেছে, এই লোকটার লাইফ সেটেল হয়ে গেছে, এই লোকটার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন, চিনছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। একদিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আয় আল্লাহ, জান্নাতে আপনি আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে রাখিয়েন। কি করতেছেন? আমাকে আমার পেয়ারা নবীর সাথে রাখিয়েন। এরপরে তিনি আরো দোয়া করতেছেন, আল্লাহ, জান্নাতে আমার বাবা আবু সুফিয়ানের সাথে আমার সাথে সাক্ষাৎ করাইয়া দিয়েন। জান্নাতে আমার ভাই মুআবিয়ার সাথে আমার একটু সাক্ষাৎ করাইয়া দিয়েন। এই দোয়া কি করতেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। নবীজি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, উম্মে হাবিবা, এই দোয়া করো না, তুমি বরং আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ, আল্লাহুম্মা আনকিদনি মিন আযাবিন মিনান নার, আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। কিসের থেকে বাঁচায়া দেন? জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। দুনিয়াতে তো কত পড়া পড়ছি, কত ভবিষ্যৎ প্ল্যানিং আমরা করেছি, কত শিক্ষা আমরা অর্জন করেছি, কিন্তু কবর জগৎটাকে সুন্দর করে পরিচালনার জ্ঞান শিখি নাই, হাসরটাকে সুন্দর করে পরিচালনার জ্ঞান শিখি নাই, আমার ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা অতিক্রম করার জ্ঞান শিখি নাই। সেই ফিউচার যেটা মূল ফিউচার, সেই ভবিষ্যৎ যেটা মূল ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে আমার কোনো ফিকির নাই। আল্লাহ আমাদেরকে ফিকির করার তৌফিক দান করেন। উনি দোয়া করতেছেন নবীজির সাথে জান্নাতে দেখা হওয়ার জন্য, উনি দোয়া করতেছেন আবু সুফিয়ানের সাথে, ওনার বাবার সাথে দেখা হওয়ার জন্য, ওনার ভাইয়ের সাথে দেখা হওয়ার জন্য। আরে একজন মানুষের যদি ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আত্মীয় স্বজন সবার সাথে তার সাক্ষাৎ করাইয়া দিবেন। অনেক সময় বাবা যখন মারা যায় সন্তান নিতে পারে না, ঠিক না? মা যখন মারা যায় সন্তান নিতে পারে না। ছোট বাচ্চা যখন মারা যায় মা নিতে পারে না, বাবা নিতে পারে না, কত কষ্ট হয়। বলে, হায় বাবা, হায় রে মা, হায় রে কলিজার টুকরা, তোর সাথে কি আমার কোনোদিন আর দেখা হবে না? আল্লাহু আকবার। এটা এমন একটা প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর কোরআনে দিয়েছে আর কেউ দিতে পারে নাই। তোর সাথে কি আমার কখনো কি হবে না? দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম, এবং তাদের সন্তান সন্ততিরাও তাদের অনুসরণ করেছে, মানে তারাও ঈমান এবং আমল সালেহের সাথে ছিল।
আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ওই মা বাবা সন্তানদের সাথে আমি তাদেরকে জান্নাতে একসাথ করে দেব। তাহলে বাবা যেটা মারা গেছে, ঈমান যদি থাকে কোথায় দেখা হবে? মা যেটা মারা গেছে, ঈমান যদি থাকে দেখা হবে কোথায়? জান্নাতে। সন্তান যেটা চলে গেছে সেটার সাথে দেখা হবে কোথায়? জান্নাতে দেখা হবে। সেটার জন্য কি জরুরি? ঈমান এবং আমল জরুরি। এজন্য উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি শিখাইতেছেন, উম্মে হাবিবা দোয়া করো, এভাবে বলো, আল্লাহুম্মা আনকিযনি মিন আযাবিম মিনান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। দুনিয়াতে আমরা যারা মাদারিস নিয়ে, কোরআন হাদিস নিয়ে আমরা পড়াশোনা করি, মানুষেরা আমাদেরকে বলে মূর্খ, মানুষেরা আমাদেরকে বলে তার জীবন শেষ, তার লাইফ শেষ, তার ক্যারিয়ার শেষ। এভাবে মানুষেরা আমাদেরকে বলে। অনেক সময় মুখের উপরে বলে, আপনারা কেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আধুনিক টেকনোলজি সায়েন্স নিয়ে আপনারা কেন পড়ান না? আমার ভাইয়েরা সারা বাংলাদেশে বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে, আধুনিক শিক্ষা দীক্ষা নিয়ে পড়াশোনা করে মোটামুটি 98% ছেলে মেয়ে। কত? আর মাদ্রাসায় পড়াশোনা করে মাত্র 2%। কত শতাংশ গো? 2%। তো আমাদের 98% ছেলে মেয়েরা যারা জ্ঞান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, ওরা করুক না, ওগুলো নিয়ে ওরা থাকুক না। সবাই একমুখী হয়ে গেলে তো হবে না, ঠিক না? সবাইকে তো কাউকে না কাউকে তো থাকতে হবে এদিকে। তারা বলে আমরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নিয়ে পড়ি। পড়েন, পড়তে পড়তে কত দূর যাবেন? মানুষ 1973 সনে মহাকাশে একটা যান পাঠিয়েছে, ভয়েজার 1। কি নাম? ভয়েজার 1। এটা তখন থেকে ভ্রমণ করতেছে এবং আগামী কয়েক বছরের ভিতরে সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে বলতেছে। সেটা এখনো পর্যন্ত মাত্র 400 বিলিয়ন কিলোমিটার দূর পর্যন্ত গেছে। কয় বিলিয়ন? 400 বিলিয়ন কিলোমিটার দূর পর্যন্ত গেছে এবং সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে। এবং সেটা মাত্র 1 আলোকবর্ষ অতিক্রম করছে। কত আলোকবর্ষ? 1 আলোকবর্ষ। আল্লাহর এই সৃষ্টি জগতের, সুবিশাল সৃষ্টি জগতের মাত্র 1 আলোকবর্ষ অতিক্রম করেছে। আর আমরা মাদ্রাসায় কোরআন এবং হাদিস নিয়ে যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, দুনিয়ার সকল বিজ্ঞানের ঊর্ধ্বে বলেন সুবহানাল্লাহ। মানুষ মাটির গভীরতা বলে যে এটা নাকি প্রায় 1200 কিলোমিটার, নিচে দিয়ে কয় কিলোমিটার? 1200 কিলোমিটার। কিন্তু তার মধ্যে মাত্র 11 কিলোমিটার থেকে 12 কিলোমিটার নিচ পর্যন্ত মানুষ যাইতে পারছে, আর পারে নাই। আর আমরা যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, সুবহানাল্লাহ, একজন মানুষকে যখন কবরে রাখা হয়, একজন মানুষকে যখন কোথায় রাখা হয়? সর্বশেষ যে লোকটা কবরে যাবে সেই লোকটা কম পক্ষে 40,000 বছর কবরে থাকবে। কয় বছর? তাহলে এর আগে যারা মারা গেছে তার আরো বেশি হবে। বাকি সর্বশেষ লোক কয় বছর? 40,000 বছর। একজন মানুষ যখন ঈমান এবং আমল সালেহ নিয়ে যায়, ফেরেশতারা তার কাছে আসেন, তাকে বসান, জিজ্ঞাসা করেন, মার রব্বুকা ওয়া মা দীনুক ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। হে মুর্দা, বলো মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি? ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সেই লোকটা কে? কে? এই প্রশ্নের উত্তর যখন আল্লাহর বান্দা ঠিকঠাক মতো করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ওহী পাঠান, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতারা তাকে বলেন, নাম কানা উমাতিল আরুস লা ইউকিজুহা ইল্লা যাওজুহা, তুমি আজকে নববধূর মতো ঘুমায়া পড়ো, যে নববধূকে তার স্বামী ছাড়া কেউ জাগায় না। আজকে তুমি 40,000 বছরের একটা লম্বা ঘুম দাও, যেই ঘুমে আল্লাহ ছাড়া তোমাকে কেউ জাগাবে না। আরে মুসলমান ভাইরা আমার, আমরা তো এমন বিজ্ঞান নিয়ে পড়ি যে বিজ্ঞান নিয়ে পড়লে 40,000 বছর কিভাবে একটা ঘুমের মধ্যে কাটানো যায়। তাহলে 40,000 বছরের ঘুম কি এত সহজ ব্যাপার? ময়দানে মাহশারে যখন মানুষ উপস্থিত হবে, কানা মিকদারুহু 50 আলফ সানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ময়দানে মাহশারের স্থায়িত্ব হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর পর্যন্ত সেটার স্থায়িত্ব হবে। মানুষেরা পাপের কারণে, গুনাহের কারণে কারো পায়ের নলা পর্যন্ত ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে। সূর্যটা মাথার 1 হাত উপরে আছে, জমিনটা তামার মতো উত্তপ্ত হয়ে আছে। কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম মাথা পর্যন্ত উঠে গেছে। কেউ ঘাম সাগরে হাবুডুবু খায়। এমন কঠিন পরিস্থিতির মধ্যে একজন মুমিন মুসলমান ইমানদার সে সময়টা কাটবে 1 ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে 50,000 বছর কেটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন বিজ্ঞান নিয়ে আমরা পড়ি, 50,000 বছরকে 1 ওয়াক্ত নামাজের সময়ে কিভাবে অতিক্রম করা যায় সেই বিজ্ঞান নিয়ে আমরা পড়ি। ফুলসিরাত, আল্লাহু আকবার। ময়দানে মাহশারের মধ্যে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা ওয়াজিআ রাব্বিকা ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহু আকবার। ফেরেশতারা দলে দলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসবেন। আইনাল মাফাররু, পালানোর জায়গা কোথায়? পালানোর কোনো কি নাই, জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এসে বিচার শুরু করবেন, বিচার করবেন। বিচার করার পরে, বিচার করার আগে বান্দাদেরকে আমল নামা দিবেন। কি দিবেন? আমল নামা দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, ও বান্দি, আমল নামাটা তুমি নিজে পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি কি জান্নাতি হইবা নাকি জাহান্নামী হইবা, এটার বিচার তুমি নিজেই নিজে করতে পারবা। যেই লোকটার আমল নামা এসে গেছে, যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দিবেন, ইমানদারদের আমল নামা হবে ডান হাতে। কোন হাতে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আমাদের বাচ্চাদের যখন এসএসসি রেজাল্ট দেয়, জেডিসির রেজাল্ট দেয়, অথবা যখন সে কোনো ভাইবা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সেই পরীক্ষার কোনো রেজাল্ট দেয়, রেজাল্ট হাতে আসার পরে আমাদের মেয়েরা ছেলেরা চিৎকার করতে থাকে। বাবার কাছে যায়, মায়ের কাছে যায়, আত্মীয় স্বজনদের কাছে যায়, দেখেন আমার পরীক্ষাতে আমি পাশ করছি, পরীক্ষাতে আমি কি করছি? পাশ করছি। আমল নামাটা যখন মানুষের ডান হাতে আসবে, সে আমল নামার মধ্যে এটা থাকবে না। সে কি এখনই জান্নাতে প্রবেশ করবে নাকি আরো পরে করবে? আমল নামার ডান হাতে আসা মানে সে জান্নাতে চলে গেছে, বিষয়টা কি নয়। এমন শাস্তিরও সেখানে ধাপ থাকতে পারে, হয়তো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পায়া যাই আমি কি দোয়া করব? আল্লাহর নবী বলছেন, হে আয়েশা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমার হিসাবটা একটু সহজ করে নেন, আমার হিসাবটা একটু সহজ করে নেন। হিসাব সহজ মানে কি? আল্লাহর সামনে বান্দার আমলনামার দফতর পেশ করা হবে, আমলনামার খাতা পেশ করা হবে, উল্টাও 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 উল্টাইতে উল্টাইতে শেষ পর্যন্ত গেছে, আল্লাহ একবারও ধরেন নাই, বলেছেন ঠিক আছে, ওকে মাফ করে দাও, জান্নাতে চলে যাও। এটা হলো কি? সহজ আমল। ফামান নুকিশা ফাকাদ হালাকা। আর যে লোকটাকে আল্লাহ বলবেন তুমি কি এই কাজটা করেছো? আল্লাহ করছি। কেন করেছো? কেন করেছো? এই প্রশ্ন যদি আল্লাহ কোনো বান্দাকে করেন, ফাকাদ হালাকা, শেষ, সে কি হয়ে যাবে? রেজাল্ট যখন হাতে আসে খুশি হয়, আত্মীয় স্বজনের কাছে যায়, কিয়ামতের ময়দানে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। খুশির চোটে আল্লাহর বান্দা ময়দানে মাহশারের মধ্যে ছুটাছুটি করবে, বন্ধুদের কাছে যাবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, লোকজন যাদেরকে দেখবে তাদের কাছে যাবে, গিয়ে বলবে হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা একটু পড়ে দেখো, আমার আমলনামা আমি ডান হাতে পাইছি। আমলনামা কোন হাতে পাইছি? ডান হাতে পাইছি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
বিশিমালিহি, আর যে লোকটার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় রে, আজকে যদি আমার আমলনামাটা আমাকে না দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে, আমি যে মারা গেছি সে মৃত্যুটাই যদি শেষ মৃত্যু হইতো তাহলে কত ভালো হইতো। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে কত দাপটশীল ছিলাম, কত ক্ষমতাবান ছিলাম, দুনিয়াতে আমার কথায় কত মানুষ উঠা বসা করত, কত মানুষকে আঙ্গুলের হেলনে কল্লা ফালাইয়া দিতাম, কত মানুষের কত ক্ষতি করতে পারতাম। মানুষরা আমার কথায় জি স্যার জি বস বলে সকল অন্যায় অপরাধ করত, কিন্তু আমার আজকে সকল ক্ষমতা শেষ, আমার সম্পদ শেষ, আমার নেতৃত্ব শেষ, আমার কর্তৃত্ব শেষ। এভাবে সে আফসোস করতে থাকবে। তো আল্লাহ তাআলা বিচার শেষ করবেন আধা দিনের মধ্যে, তবে টাইমিংটা হবে 50,000 বছর। শুরু হলে আধা দিনের ভিতরে বিচার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপরে মানুষদেরকে, ইমানদার যারা আছে, মুনাফিকরা বলবে আমরা ইমানদারদের লোক, আমরা কাদের লোক, ইমানদারদের লোক, আমরা ইমানদারদের দলের লোক। ঠিক আছে, ফুলসিরাত দিয়ে পার হও। ফুলসিরাত দিয়ে কি হয়? ফুলসিরাত এমন একটা জিনিস যে জায়গাতে প্রতিজনকে উঠতে হবে, সবাইকে উঠতে হবে। কাকে উঠতে হবে? সবাইকে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফুলসিরাতের ব্রিজের উপরে সবাইকে উঠতে হবে। এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মানুষেরা ফুলসিরাতে উঠবে। ঈমানের পাওয়ার যার যত বেশি থাকবে তত দ্রুত গতিতে সে ফুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন মানুষ এমন হবে বিদ্যুতের গতিতে পার হয়ে গেছে। কিসের গতিতে? আর কিছু কিছু মানুষ হবে মেঘমালার গতিতে, কিছু কিছু মানুষ হবে বাতাসের গতিতে, কিছু কিছু মানুষ দৌড়ানোর গতিতে, কিছু কিছু মানুষ হাঁটার গতিতে, আর কিছু কিছু মানুষ হামাগুড়ি দিয়া ফুলসিরাত পার হইতে থাকবে। আল্লাহ, কেটে কুটে জাহান্নামে পড়ে যাবে। সেই ফুলসিরাতের যে ব্রিজ, এই ব্রিজের স্থায়িত্ব হলো, দূরত্ব হলো 30,000 বছর। কত বছর? এবার দেখেন, কবরের 40,000, মাহশারের 50,000 এবং ফুলসিরাতের 30,000, মোট কয় বছর হইল? 1,20,000 বছর। 1,20,000 বছর। এই 1,20,000 বছর কিভাবে অল্পতে কাটানো যায়, অল্পতে অতিক্রম করা যায়, সে বিজ্ঞান নিয়ে আমরা পড়ি। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য যারা কোরআন এবং সুন্নাহ নিয়ে পড়ে থাকে, হ্যাঁ, আমাদের যে 2% মানুষ আছে, আমাদের ছেলেমেয়েরা তারা মহাকাশে পৌঁছে যাক, মাটির গভীর তলদেশে পৌঁছে যাক, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির টেকনোলজিতে তারা মহা উন্নতি উৎকর্ষ সাধন করুক। তারা দুনিয়াকে গড়াক, আমরা তাদের আখিরাতকে গুছিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তো এই জন্য আমাদের দুনিয়াটাকে, কেউ যদি দুনিয়া গোছাইতে চায় আখিরাত এলোমেলো হয়ে যাবে, কেউ যদি আখিরাতকে গোছাইতে চায় দুনিয়া কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে। তো যেটাই এলোমেলো হোক, যেটাই গোছাইতে হবে কোনটাকে? আখিরাতকে গোছাইতে হবে। এর জন্য যত ধরনের ত্যাগ তিতিক্ষা করা লাগে, যত শ্রম ঘাম পরিশ্রম এবং কোরবানি করা লাগে, আমরা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ঈমানের জন্য আমরা তো কোরবানি করতে প্রস্তুত নই। কারণ হইল, আমরা নিজে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, এই হিসেবে আমি আব্দুর রহিম মুসলমান, আমিও কি মুসলমান। কিন্তু ঈমানের ব্যাপারে নিজের আমলের ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই, কোনো কি নাই, ফিকির নাই। কিভাবে আমার আখিরাতটা গুছবে, কিভাবে আমার পরকালীন জীবনটা সুন্দর হবে, কবরটা কিভাবে সুন্দর হবে, আখিরাত হাসর জান্নাত কিভাবে সুন্দর হবে, সেটা নিয়ে আমরা একটু ভাবার সময় পাই না। দুনিয়ার সাধারণ থেকে সাধারণ জিনিস কিনতে গেলেও ফিকির করি, দুনিয়ার সাধারণ থেকে সাধারণ কোনো কাজ করতে গেলেও ফিকির করি, কিন্তু আখিরাতকে নিয়ে আমাদের, জান্নাতকে নিয়ে আমাদের কবরকে নিয়ে আমাদের কোনো ফিকিরের কি নাই। قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تعلمون ما أعلم لضحكت
লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতা, লাদাহিকতুম কালিলা, তাহলে তোমরা খুব কম হাসতে, ওয়া লাবাকাইতুম কাসীরা, এবং বেশি বেশি করে তোমরা কাঁদতে। কিন্তু আমরা তো এত হাসির উপরে আছি, এত তামাশার উপরে আছি, এত উদাসীনতার মধ্যে আছি। একটা সময় যে আমাদেরকে মরতে হবে, একটা সময় যে আমাদের কাছে আল্লাহর কাছে চলে যেতে হবে, এই বিষয়টা নিয়ে আমাদের কোনো ভাবনা কাজ করে না। ইমানটাও কিভাবে নষ্ট হয়, সামাজিক বিভিন্ন কুসংস্কার, সামাজিক বিভিন্ন উল্টাপাল্টা বিভিন্ন বিশ্বাস আকীদার কারণে আমাদের নিজেদের ভিতরের ইমান যে ফোকলা হয়ে গেছে, ইমান যে ধ্বংস হয়ে গেছে, এই জিনিসটা নিয়ে আমাদের কোনো কি নাই, ফিকির নাই। কিন্তু একজন মানুষ যারা ইমানের বাস্তব মর্ম বুঝে এবং যে ইমান আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা কি করে, ভয় করে, এই মানুষগুলার চিন্তা কর্ম প্রস্তুতি অন্য সবার থেকে কি হয়, আলাদা হয়। আল্লাহ আমাদেরকে আলাদা মানুষের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। ইমানকে কিভাবে ধরে রাখতে হয়, ইমানের জন্য কিভাবে কোরবানি করতে হয়, এবং সেটা এই সময়ে আধুনিক সভ্যতার এই যুগে সেটার অনেক অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। আমরা শুধু দাদা পরদাদা সূত্রে, বংশসূত্রে ইমানের কারণে ইমানের মূল্যায়ন করি না, কিন্তু যেই মানুষগুলা আল্লাহর রহমতে আল্লাহ পাকের তরফ থেকে হিদায়ত পেয়ে গেছে, ইমানকে যারা বুঝেছে জেনে বুঝে, ওই মানুষগুলা ইমান রক্ষা করার জন্য কি পরিমাণ কোরবানি করে, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা ঘটনা পেশ করে আমি আমার আলোচনাকে গুছিয়ে নিয়ে আসব। আপনারা ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শোনা বুঝার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভারতের নাম শুনছেন আপনারা? ভারতের বিখ্যাত একজন দায়ী আছেন, মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহু। কি নাম? মাওলানা কালিম সিদ্দিকী। ওনার হাতে এই পর্যন্ত প্রায় 7.5 লক্ষ অমুসলিম মুসলমান হয়েছে। ভারত সরকার আতঙ্কিত হইয়া ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, এখনো জেলে আছেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ ওনার কারামুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। ওনার সংক্ষিপ্ত একটা ছোট্ট বই আছে, বইটার নাম হলো আপনার আমানত, বাংলাতেও পাওয়া যায়, উর্দুতে হলো আপকি আমানত আপকি সিবা মে। এই বইটা কোনো অমুসলিমের হাতে পড়েছে আর সে ঈমান আনে নাই, এমন হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। তো মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহুর হাতে যে সমস্ত মানুষগুলা মুসলমান হন, ওই মুসলমানদের সাক্ষাৎকার ছাপানো হয়, একটা পত্রিকাতে সাক্ষাৎকারগুলো ছাপানো হয়। তো একজন অমুসলিমের সাক্ষাৎকার ছাপানো হয়েছে, তারা স্বামী স্ত্রী। তারা কি? স্বামী স্ত্রী। স্বামীর নাম হলো যোগেন্দ্র আশিস, মেয়ের নাম হলো অ্যাঞ্জেলি। তো তারা স্কুল থেকে তাদের একটা সম্পর্ক ছিল, স্কুল থেকে সম্পর্ক, সেখান থেকে কলেজ লাইফের সম্পর্ক, সেখান থেকে ভার্সিটির লাইফের সম্পর্ক। এই সম্পর্কটা হইতে হইতে একটা সময় যখন তারা গ্র্যাজুয়েশন করলো, পড়ালেখা যখন শেষ, পারিবারিকভাবে ছেলেটা বিয়ের প্রস্তাব দিছে মেয়ের পরিবারে। মেয়ের বাবা হলো RSS এর নাম শুনেছেন আপনারা? ভারতের বিখ্যাত কুখ্যাত ইসলাম বিদ্বেষী এবং মুসলমান হত্যাকারী সংগঠনের নাম RSS। এই RSS এর মুজাফফরনগরের কেন্দ্রীয় প্রধানের মেয়ে। কথা বুঝে আসছে? মেয়ের পরিবারে যখন ছেলেটা প্রস্তাব দিয়েছে, পারিবারিকভাবে উভয় পরিবারের মতো সেই কোম্পানিতেও মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহুর দায়ী মেয়েরা ছিলেন, তারাও তাকে একটা বই গিফট করছে। যোগেন্দ্র বলছেন, ওনার নিজের ঘটনা, উনি বলছেন আমি বইটা হাতে পাওয়ার পরে আমি বইটা বাড়িতে নিয়ে আসছি, বাড়িতে নিয়ে আসার পরে আমার খাটের মধ্যে বইটা রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম সেরে আমি যখন আমার ঘরে আসলাম, ঘরে আসার পরে দেখলাম আমার বউ বিছানায় শুয়ে শুয়ে বইটা পড়তেছে। আমি তাকে বললাম, আমি তার কাছে যাওয়ার পরে আমার বউ আমাকে বলল, তুমি এই বইটা কই পাইছো? তখন আমি বললাম, এই বইটা আমার অফিসের কিছু কলিগ আমাকে উপহার দিয়েছে। আমার বউ আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি বইটা পড়ছো নাকি? তখন যোগেন্দ্র বলছেন, না আমি বইটা পড়ি নাই, আমি বইটা কি করি নাই, পড়ি নাই। তারপরে কথাবার্তায় এদিনের মতো সেদিন শেষ। যোগেন্দ্র বলছেন, এই বইটা আমি পরবর্তীতে পড়েছি, পড়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে হিদায়াতের আলো দিয়ে দিয়েছেন, আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাওয়ার পরে আমি বড় বিপদে পড়ে গেছি, কারণ আরএসএস এর নেতার মেয়ে আমার বউ যদি কোনোভাবে জানতে পারে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে তার বাবাকে বললে তার বাবা আমাকে শেষ করে দেবে। আমি এইভাবে গোপনে গোপনে একাকী নামাজ পড়তেছিলাম আল্লাহর কাছে, গোপনে গোপনে দূরে দূরে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতাম। আর আমাদের ছেলেমেয়েরা করে কি, রাত্রে, এখন তো শীতকাল, ছেলে মেয়েদেরকে ফজরের সময় ঘুমের থেকে উঠায় না, কয় ঠান্ডা লাগবো, কি লাগবো, ঠান্ডা লাগবো। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামীদেরকে ঠান্ডা দিয়েও শাস্তি দিবেন। কি দিয়ে শাস্তি দিবেন? ঠান্ডা দিয়ে কি দিবেন? শাস্তি দিবেন। উনি বলছেন এরপরে কিছুদিন পরে রমজান মাস এসেছে। রমজান মাস আসার পরে আমি তো রোজা রাখতে হবে, মুমিন মুসলমান হিসেবে আমাকে রোজা রাখতে হবে। রোজা রাখার জন্য সেহরিও খাওয়া দরকার। আমি গভীর অন্ধকার রজনীতে মানুষেরা যখন ঘুমায়া যায়, আমার বউটাও যখন ঘুমায়া যায়, তো 2টা আড়াইটার দিকে উঠে ফ্রিজ থেকে কিছু খাবার বের করে খেয়ে আমি আস্তে শুয়ে পড়তাম। এভাবে রমজানের 30টা রোজা রাখছি। কয়টা রোজা? 30টা রোজা। 30টা রোজা রাখার পরে ঈদের দিন আসলো। ঈদের দিন আসার পরে আমি বহুদূর চলে গেছি। বহুদূর যাওয়ার পরে সেখানে ঈদের নামাজ আদায় করলাম। ঈদের নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ সারা দুনিয়ার সকল মানুষেরা, ইমানদার মুমিন মুসলমানেরা আপনাকে ডাকে, আপনার ইবাদত করে, আপনার প্রকাশ্যে ঈমানের ঘোষণা তারা দেয়। আল্লাহ আমি এত দুর্বল, আমি আমার ঈমানের ঘোষণাটা ঠিকঠাক মতো করে দিতে পারি না। এভাবে ঈদের নামাজ পড়ে আয়েশা ঘরে আসলেন। ঘরে আসার পরে তিনি দেখলেন তার বউ ঘরের এক কোনায় মুখ গোমড়া করে বসে আছে। মুখ খারাপ, মন খারাপ। কি খারাপ? মন খারাপ। তখন যোগেন্দ্র বললেন, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার কি মন খারাপ? বলে না, আমার কোনো মন খারাপ না, আমি এমনি বসে আছি। বললেন ঠিক আছে, চলো আমরা পার্কে থেকে ঘুরে আসি। বউকে নিয়ে পার্ক থেকে ঘুরে আসছে। এভাবে কোরবানির ঈদ এসেছে। কোরবানির ঈদেও তিনি এইভাবে দূরে গিয়ে নামাজ আদায় করে এসেছেন। তারপরে আরেকটা রমজান এসেছে। রমজান মাসের রোজাও তিনি এইভাবে কষ্ট করে সারা রমজান 30টা রোজা রেখেছেন। 30টা রোজা রাখার পরে ঈদের নামাজ পড়ার জন্য আজও তিনি বহুদূর চলে গেছেন। ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার বউটাকে হেদায়েত দান করেন, তাকে ঈমানের পথে নিয়ে আসেন। আল্লাহ সে যদি ঈমান নিয়ে আসে তাহলে আমার ঈমানটা আমার জন্য বড় সহজ হয়ে যায়, নইলে বড় কঠিন হবে। যোগেন্দ্র বলছেন, আমি ঈদের নামাজ পড়ে এসে বাড়িতে এসে আমার স্ত্রীর, আমরা যে রুমে থাকি আমার স্ত্রীকে সেখানে পাই না। অনেকক্ষণ তালাশ করার পরে আমাদের যে বাড়িটি ছিল দোতলা ফ্ল্যাট, সেই দোতলা ফ্ল্যাটের একটা রুমের দরওয়াজা লাগানো দেখলাম। দরওয়াজা লাগানো, ভিতর থেকে লাগানো, জানালাগুলো লক করা। আল্লাহু আকবার। আমি দেখার চেষ্টা করলাম, আমি বুঝতে পারলাম যে আমার এঞ্জেলি, আমার বউ এখানে আছে। আমি জানালা যেটা আছে, জানালা দিয়ে দেখতে চেষ্টা করলাম। দেখলাম জানালা হালকা একটু ফাঁক আছে। আমি ফাঁক গুলিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম আমার বউ অ্যাঞ্জেলি ভিতরে নামাজ পড়ছে। পড়তেছে। সে অনেকক্ষণ ধরে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে তার ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ বের করলো। ভ্যানিটি ব্যাগ বের করে সেখান থেকে একটা ছোট্ট কোরআন শরীফ বের করেছে। ছোট্ট কোরআন শরীফ বের করে আল্লাহর বান্দিকে দেখলাম এই কোরআনটাকে কপালে নিয়ে বুকে নিয়ে চুমু খায় আর ঝরঝর করে কাঁদে। কিছুক্ষণ দেখলাম মুনাজাতে হাত উঠাইছে। হাত উঠানোর পরে আল্লাহর বান্দিকে কাঁদতে দেখলাম। কাঁদতে কাঁদতে অনেকক্ষণ কাঁদার পরে আমি দেখলাম সে তার চেহারা মুখগুলোকে মুইসা সে বসে আছে। যখন দেখলাম তার মুনাজাত শেষ হয়েছে, তিলাওয়াত নামাজ শেষ হয়েছে, দরজার মধ্যে টুকটুক টুকটুক করে আওয়াজ করলাম। টুকটুক করে আওয়াজ করার পরে সে তাড়াতাড়ি তার মুখটাকে ভালো করে মুইসা দরজা খুলছে। কি খুলছে? দরজা খুলছে। আমি অ্যাঞ্জেলিকে জিজ্ঞাসা করলাম, অ্যাঞ্জেলি তুমি কাঁদছো কেন? তোমার কি মন খারাপ? বলে না না না, আমার কোনো মন খারাপ নাই। আমি বললাম তুমি কাঁদছো কেন তাহলে? অ্যাঞ্জেলি বলল, না না কোনো সমস্যা হয় নাই, এমনিতেই মনটা খারাপের জন্য কাঁদছি। তখন তিনি বারবার চাপাচাপি করলেন, বলো না নিশ্চয়ই তোমার কোনো সমস্যা হয়েছে।
তখন অ্যাঞ্জেলি বলল, আমার একটা সমস্যা হয়ে গেছে, যে সমস্যাটার কথা আপনি জানলে আপনি আমাকে এই ঘরে থাকতে দিবেন না, আপনি আমাকে কি করবেন না, এই ঘরে থাকতে দিবেন না। তখন যোগেন্দ্র বললেন, আমি আমার স্ত্রী অ্যাঞ্জেলিকে বললাম, শোনো, আমি তো তোমাকে স্কুলের জীবনে, কলেজ জীবনে, ভার্সিটির লাইফে আমি তোমাকে বলেছি, জীবনে মরণে শয়নে স্বপনে, সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে আমরা একজন আরেকজনকে ছেড়ে কখনো যাব না। সুতরাং তুমি আমাকে তোমার সমস্যার কথা বলতে পারো, আমি তোমাকে ছেড়ে যাব না। তখন অ্যাঞ্জেলি বলল, শুনেন, পৃথিবীতে অনেক প্রেমিক প্রেমিকা আছে, পৃথিবীতে অনেক স্বামী স্ত্রী আছে, তারা সুখে দুঃখে পাশে থাকার কথা বলে, বিপদে আপদে পাশে থাকার কথা বলে, কিন্তু তারা যখন বিপদের কথা, রোগের কথা যখন জানতে পারে, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে যায়, স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যায়, আমি নিশ্চিত আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। তিনি বললেন, না, শুনো, কি সমস্যা বলো। বলে, আমার একটা বড় রোগ হয়েছে। আমার একটা কি হয়েছে? বড় রোগ হয়েছে, যে রোগের কথা জানতে পারলে দুনিয়ার সমস্ত মানুষ ঘৃণা করবে, আপনি তো দূরে থাক, সারা পৃথিবীর মানুষেরা ঘৃণা করবে। আমি সেই রোগের কথা আপনাকে বলতে চাই না। তখন যোগেন্দ্র বলছেন, ঠিক আছে, তুমি বলো, বলতে পারো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, যত বড় রোগ হোক, যত বড় বিপদ হোক, আমি তোমাকে ছেড়ে চলে যাব না। তখন অ্যাঞ্জেলির ভিতরে একটা পাওয়ার এসে গেছে। কি এসে গেছে? এটা ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের জোশ। তখন তিনি বললেন, শোনো শোনো, সারা পৃথিবীর মানুষ যে ধর্মকে টেররিস্টের ধর্ম বলে, আতঙ্কবাদীদের ধর্ম বলে, যে ধর্মটাকে সমস্ত পৃথিবীর মানুষগুলি সন্ত্রাস বলে ঘৃণা করে, সেই ইসলাম নামক রোগে আমি আক্রান্ত হয়েছি। ইসলাম নামক রোগে আমি কি হয়েছি? আমি এখন তোমার আর অ্যাঞ্জেলি নাই, এখন আমার নাম খাদিজা। আমার নাম কি? আমার নাম কি? খাদিজা। যোগেন্দ্র বলছেন, শুনো খাদিজা, তুমি যদি অ্যাঞ্জেলি থেকে খাদিজা হয়ে যাও, শোনো, আমি তো তোমার সেই আগের যোগেন্দ্র নাই, আমি তো এখন, আমার নাম হচ্ছে জাভেদ আহমদ। আমার নাম কি? ঈদের উপরে ডাবল ঈদ। ঈদের উপরে কি ঈদ? ডাবল ঈদ। আল্লাহু আকবার। তখন যোগেন্দ্র বলছেন, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান হয়েছো কবে? তো টাইমটা হিসাব করে দেখছে, স্বামীর মুসলমান হওয়ার প্রায় 28 দিন আগে অ্যাঞ্জেলি মুসলমান হয়েছে। স্বামী জিজ্ঞাসা করলেন, আশ্চর্য ব্যাপার, রমজান মাসের রোজা কি রাখছিলা? হয়তো রাখছিলাম। নামাজ কি ঠিকঠাক মতো পড়ছিলা? জি পড়ছিলাম। তো রমজান মাসের রোজাগুলো কেমনে রাখছো? তো অ্যাঞ্জেলি বলতেছে, তুমি যখন রাত্রে ঘুমায়া থাকতা, তখন আমি ফ্রিজ থেকে খাবার খাইয়া নিতাম। দুটোটা সোর, দুটোটা কি? আল্লাহু আকবার, নারে তাকবীর। এই মেয়ে মাল্টি ন্যাশনাল কোম্পানির 1,80,000 টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়েছে শুধু পর্দার লঙ্ঘন হয়ে বলে। মানুষের রক্ত প্রতি 3 মাসে কি হয়? পরিবর্তন হয়। ব্লাড পরিবর্তন হয় না? এগুলি পরিবর্তন করতে হয়। রক্ত এখন যেগুলো থাকবে না, ইমানের রক্ত যেটা আছে, এটাকেও রিনিউ করতে হয়। এই কোরআন এবং হাদিসের মজলিসগুলি হলো ব্লাড পরিশোধন এবং আমাদের ব্যাটারি চার্জিং পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। কোরআন সুন্নাহর মাজালিস মাহফিলগুলোকে আমাদের উপস্থিতি, আমাদের সামর্থ্য সহযোগিতা এবং আমাদের সর্বাত্মক আন্তরিকতা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করার তৌফিক দান করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করেন। আমি বেশি আমল বলবো না, ছোট্ট একটা আমল আপনাদেরকে বলে দিই। নামাজ পড়বেন, কি পড়বেন? আর হালাল খাইবেন। কি খাইবেন? নামাজ পড়বো, হালাল খাবো। নামাজ পড়বো, নামাজ কেমনে পড়বেন হুজুর করতেন জানি লইবেন। হালাল কেমনে খাবো হুজুর করতেন জানি লইবেন। নাকি সুদের কারবার করে হুজুরে জিজ্ঞাসা না, আবার সুদের কথা বলে অনেকের মেসেজ খারাপ হয়েছে। কেন? হালাল খাইয়েন। কি খাইবেন? আর নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ওই যে শুরুতে বলছিলাম, আল্লাহ আমাদেরকে বড় লোক করতে চান, 10টা দুনিয়া পরিমাণ রাজত্বের সম্রাট আল্লাহ আমাদেরকে বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।